নমস্কার বন্ধুরা, পুরুলিয়া ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করছি। আজকে আমি রান্না করব গ্রামের পদ্ধতিতে চিকেন কারি। এখানে আমি 250 চিকেন নিয়েছি আর চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। চিকেনটা এবারে রান্না করব। রান্নার জন্য দিয়ে দিলাম কড়াইয়ে সরষের তেল। তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব পেঁয়াজ। দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, আর পেঁয়াজটা আমি সরু সরু করে কেটে নিয়েছি। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দেব চিকেন। চিকেনটা দিয়ে দিলাম। চিকেন আর পেঁয়াজটা ভেজে নেব। এই দেখুন, চিকেন আর পেঁয়াজটা ভেজে নিয়েছি আর হালকা জল বেরিয়ে গেছে। ভেজে ভেজে শুকিয়ে নেব। এবারে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে। আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে কষে নেব। ততক্ষণ কষে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব একটা আমি টমেটো নিয়েছি আর টমেটোটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। দিয়ে দেব। দিয়ে দিলাম। আবার মশলার সাথে ভালো করে কষে নেব। এখনও কিন্তু আমি লবণ ব্যবহার করিনি, লবণটা আমি পরে দেব। কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব ধনে বাটা আর জিরে বাটা। ধনে জিরে বাটা দিয়ে দিলাম। দিয়ে দেব হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। আবার মশলাটা ভালো করে কষে নেব। কষানো হয়ে গেছে। দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে দিলাম। লবণটা মিশিয়ে নেব। লবণটা মিশিয়ে নিয়েছি। অল্প একটু জল দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে আর চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। ঝোলের জন্য জল দিয়ে দিলাম। এবারে ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠে গেছে। এত বেশি ঝোল রাখবো না, কমিয়ে নেব আর কিছুক্ষণ ফুটতে দেব। আর এই পর্যায়ে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা দিয়ে মিশিয়ে নেব। আর একটু ঝোলটা কমিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। এই দেখুন, ঝোলটাও কমে গেছে আর রান্নাও হয়ে গেছে। হয়ে গেল গ্রামের পদ্ধতিতে চিকেন কারি। নামার পরে ঝোলটা আবার একটু টেনে নেবে।
বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।